সকাল হলেই সব এনার্জি নিয়ে ট্রেনের মতো দৌড়াতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো সকাল তো হয়েছে, নাস্তার পর্ব শেষ করে এখন হাতে ঝাড়ু নিয়ে দৌড়াচ্ছি। এই মাথা থেকে সেই মাথা দৌড়ানোর মধ্যেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না ঘরটা গুছানো হবে। তো আমার রুম তো আমি গুছিয়ে এসেছি, এখন মেয়ের রুমের খাটটাও গুছিয়ে তারপর ড্রয়িং রুমের খাটটা গুছাতে এলাম। যতই চেষ্টা করি না কেন গুছানো পরিপাটি করে রাখার, যেহেতু বাচ্চাদের ঘর কিছুক্ষণ পর কিন্তু দেখা যাবে একটু এলোমেলো হবেই। তারপর যতই এলোমেলো হোক আমার দায়িত্ব এতটুকু গুছানো, আমি সেটা করছি। আর পরে যেটা এলোমেলো হবে সেটা আবার দেখা যাবে যদি সময় পাই তাহলে করব। এদিকে চেরি ফলের গাছটা এত ভালো লাগে দেখতে, মনে হয় যেন একটা টুস করে পেয়ে টপ করে গিলে ফেলি। একেবারে জীবন্ত মনে হয়, গাছটা এত সুন্দর লাগছে। আর সেই সাথে রুমটা গুছানোর পরেও কিন্তু অনেক ভালো লাগে, সুন্দর লাগে, আর নিজের কাছেও শান্তি লাগে। তো এদিকে তো দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে হবে। তো আমি যাতে তাড়াতাড়ি করে রান্না শেষ করে হাঁড়িগুলো এখানে রাখতে পারি সেজন্য আগে কাউন্টার টপটা একটু ভালো করে মুছে নিলাম। এতে করে রান্নার পর ঝটপট করে আমি হাঁড়িগুলো এখানে টপ টপ করে রেখে দিতে পারবো, আমার কাজেরও অনেক সুবিধা হবে। তো আজকে আমি একেবারেই শর্টকাট রান্নাবান্না করব। ডালটা বসিয়ে দিয়েছি, সেই সাথে উস্তার ঝোল করব পোয়া মাছ দিয়ে। তো সব ধরনের মশলা তো আমি এখানে দিয়ে দিয়েছি। ফার্স্টে তো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি এখন সব ধরনের মশলা কষিয়ে মাছগুলো অল্প একটু কষিয়ে নিয়েছি। বেশি করে কষালে দেখা যাবে যে আবার উঠাতেই পারবো না, সব ভেঙে যাবে। তো অল্প কষিয়ে যাতে হলুদ মরিচের গন্ধটা চলে যায়। তো এখন আমি উস্তার সাথে একটা আলুও দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি একটা টমেটোও দিয়েছি। টমেটোটা দিলে তিতা ভাবটা কম হয়। তো এটা এখন আমি একটু কষিয়ে নিই। কষানো হলে তারপর গপ গপ করে দেখা যাবে আমি অনেকগুলো পানি দিয়ে দিব, যেহেতু ঝোল করব। তো পানির পরিমাণটা একটু তো বেশি হতেই হবে, তাহলে তো আবার ঝোল হবে না। তো এটা আর আমি ঢাকবো না, না ঢেকেই এখন আমি রান্নাটা করে নিব। তো এর মধ্যে আমি এখন মাছগুলোও দিয়ে দিলাম, সেই সাথে এখন এক মুঠো করে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা না দিলে তো ভালো লাগে না, যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিলে মনে হয় যেন টেস্টটা একটু বাড়ে। আর এখন আমি একেবারে শর্টকাট উপায়ে লাল শাকটা কেটে নেব। তো সিঙ্কের মধ্যে পানি জমিয়ে আমি ভালো করে তো ধুয়ে নিয়েছি। এখন সিঙ্কের মধ্যে যে পানি ছিল সেখান থেকে তুলে তুলে আমি চপিং বোর্ড দিয়ে শাকগুলো কেটে নিচ্ছি। দেখা যায় শাক কাটতে কিন্তু অনেক ঝামেলা হয় আর অনেক কিছু নষ্ট হয়, এখান থেকে সেখানে, সেখান থেকে ওইখানে, তারপর আবার দেখা যায় পানি পড়ে। তো আমি এভাবেই করি আর ঝটপট কিন্তু হয়ে যায়। শাকটাও রান্না করে ফেলেছি, এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে। রান্নাটা একটা জটিল বিষয় মনে করলে কি হবে, কারণ যেহেতু সংসারে অন্যান্য কাজ করতে হয়। তো রান্নাটা যত তাড়াতাড়ি করা যায় আর যত শর্টকাট উপায়ে করা যায় বাকি কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো, সেটা ভেবেই কাজগুলো আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। কাজ তো অনেক হলো, এবার একটু কিছু খাওয়া দাওয়া পর্ব চলুক। তো একটা দামি ফল নিয়ে নিয়েছি। মধ্যবিত্তদের কাছে আসলে এটা দামি ফলই বলা চলে, কারণ আমাদের মতো মধ্যবিত্তরা এইসব ফল তো খুব বেশি একটা আমরা দেখি না। তো যাই হোক, ফ্রিজে যেহেতু ছিল আর এখন যেহেতু প্রচণ্ড গরম, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালোই লাগবে। তো ড্রাগন ফলটা কেটে নিচ্ছি। ফলটা কিন্তু অনেক মিষ্টি ছিল, আর এই ফলটা আমি যতবার খেয়েছি আমার কাছে ভালোই লেগেছে আর মিষ্টিই ছিল। তো এই তো এখন আমি খেয়ে নিচ্ছি, আর একেবারে খাওয়ার সাথে সাথে মনটা একবারে শান্ত হয়ে গেছে, একবারে শরীরটাও পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।